আগে যদি আমরা না যাই, সমাজের মানুষ যদি না যায়, মানুষ মানুষের জন্যই তো। बैट्समैन का स्टंप खड़ा कर दिया। এটা মজা না বস, তালহা ভাই আসলেও কান্না করছে। তো হে গাইস, আই এম সজীব, তোমাদেরই ভাই। তো আবারও চলে আসছি তোমাদের মধ্যে কমেডি কিং সিরিজের পার্ট 4 ভিডিও নিয়ে। আজকে আমরা হাসার পাশাপাশি তালহা ভাইয়ের ক্লিপটা দেখলে তোমরা অনেকেই কান্নাও করে দিতে পারো, আর কমেন্ট রিপ্লাই ভিডিও তো লাস্টে পাবাই। তো চলো মজা নেই। তোমার জীবনে একটা সিক্রেট বলো যা কেউ জানে না। সেটা হচ্ছে পূজা সেরি আমাকে একবার দেখতে চেয়েছিলেন। ভাই পূজা সেরি নাকি ওর সাথে দেখা করতে চায়? মানে ভাই মেয়াদ উত্তীর্ণ গাঁজা খাইলেও মনে হয় মানুষ এমন কথা বলে না। ওরে আমি বলবো কি ভাই, দেখতেরি বদনাট্য বিগ বাত। ওরে নিয়ে বেশিক্ষণ কথা বললে আমার ভিডিওতে গন্ধ ছড়াবে। তোমাদের সালামি দিলে তোমরা খাইয়া ফেলবা, তাই দোয়া কইরা দিলাম। বস এবার বুঝছো তোমাদের কেন আমি তোমাদেরকে সালামি দিই না, কারণ তোমাদেরকে সালামি দিলে তোমরা উল্টাপাল্টা খেয়ে টাকা নষ্ট করে ফেলবা। তাই আমি সালামিতে টাকার পরিবর্তে অনেক অনেক দোয়া করে দিলাম, যাতে তোমরা সুস্থ থাকতে পারো আর আমার ভিডিও দেখতে পারো। ভাই রে ভাই, কি র‍্যাপ সংটা মারে, বাট হইছেটা কি? আমার অনেকগুলো রোজা ছুটে গেছে মামা, কিন্তু আমি তো এসে শপথ করতেছি মামা, কালকে থেকে একটা রোজা মিস দিব না ইনশাআল্লাহ। আরে বেটা সবকিছু তো বুঝলাম, কালকে তো ঈদ। ভুইয়ে পাইছেন ভাই, আর রোজা রাখা লাগবে না। রোজা রাখবো করে ঈদ চলে আসছে, আর এখন মনে পড়ছে রোজার কথা। আচ্ছা গাইস, তোমরা কে কয়টা রোজা রাখছো কমেন্টে বলে যাও। ও ভাই ফুল পাওয়ার নিয়ে দিচ্ছে, এবার মনে হয় নারকেলটা ফেটেই যাবে। देखो मुझे कोई और पसंद आ गया है, ब्रेकअप कर ले। उसने मुझे छोड़ दिया। ইমোশন ভাই, ইমোশন এগুলো কমন এখন, প্রত্যেকটা দিন দেখতে দেখতে এগুলো অভ্যাস হয়ে গেছে। এগুলো অভ্যাস হয়ে গেছে। বস এটা তালহা ভাইয়ের কোনো রিয়াকশন ভিডিও না, আসলে উনি লাইভের মধ্যে এসে কান্না করে দিচ্ছে। আর পুরাতন ফ্রি ফায়ারের ভিডিও দেখে ইমোশনাল হয়ে গেছিল। অবশ্য হওয়ারই কথা, 8 বছর ধরে একটা গেম খেলতেছে, হঠাৎ ওই গেমটা ছেড়ে থাকা অনেক কষ্টের ভাই। যারা আমার মতো অনেক আগে থেকে ফ্রি ফায়ার খেলো তারা বুঝবা, বেশি আর এক্সপ্লেন করবো না। তবে আমি নিজেও এটা দেখে অনেক বেশি ইমোশনাল হয়ে গেছি। তালহা ভাইয়ের প্রতি দিন দিন ভালোবাসা বাড়তেছে ভাই। क्रिकेट में आज मेरा पहला मैच था और मैंने जाते ही बैट्समैन का स्टंप खड़ा कर। গাইস হয়তো তোমরা সবাই হিন্দি বুঝো না, তাই তোমাদের জন্য আমি এটা বাংলায় বলতেছি। আপুটা বলছে ক্রিকেটে আজকে আমার প্রথম ম্যাচ ছিল, আর গিয়েই আমি ব্যাটসম্যানের স্টাম্প খাড়া করে দিছি। হ্যাঁ তোমরা যেটা ভাবছো সেটাই। এই আপুটা ডাবল মিনিং এ পুরাই ওস্তাদ। আপুটার নিয়ে ফুল একটা ভিডিও চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে পরে দেখে নিও। পিন্টু ঠিক আছে, মেডিকেল দিয়েছি, রক্ত একবার দিয়েছি। রক্ত একবার দিয়েছো, আমার লাগবে সন্ধ্যা পরে। দিয়েছি। কি করিস, টাকা টোকা দিলে নিস না, ঠিক আছে? না নেই নাই। দেখিস তুই তো আবার টাকার জন্য সবকিছু করতে পারো, টাকা টোকা দিলে নিস না। আমি 11 বার দিছি। 11 বার টাকা টোকা নিষেধ কোনো সময় না, না, অহংকার না, আমিও কোনোদিন নেই না এইসব ভালো কাজে ভাই। আগে যদি আমরা না যাই, সমাজের মানুষ যদি না যায়, মানুষ মানুষের জন্যই তো। বস এইটা মনে হয় স্যাড ভিডিও, কারণ রাকিব ভাইয়ের আগে কোনোদিন আমি এরকম স্যাড হইতে দেখি নাই। মানুষ মানুষের জন্যই তো। হ্যাঁ খুদাই টাকা পয়সা নিয়ে লাভ আছে? এই খালা, বাপে কল দিছে, কোনো কথা বলবি না। না না, তোকে সামনে ধরা যাবে না। ফাজলামি করবি পরে, দরকার নেই। আমি চেষ্টা করো মানে, আমি চেষ্টা করো মানে, কত মানে কি ও যে বন্ধু বন্ধু নামের কলঙ্ক না ও। এবারে তোর বাপ মানে আর আমার বাপ কি এক না? এবারে তোর বাপ মানে আমার বাপ না? রাকিব ভাই এটা আপনি এত ভালো হইলেন কবে ভাই? এবারে তোর বাপ মানে আর আমার বাপ কি এক না? এবারে তোর বাপ মানে আমার বাপ না? ফাজলামি করিস না। ধর বেটা ধর, বেটা সুন্দর কথা বল, হতে পারে পার্সোনাল কিছু কোয়েশ্চন। আচ্ছা চল কথা বলিস, চুপ থাকিস, কথা বলিস। হ্যালো, আসসালামু আলাইকুম আব্বা। গাঞ্জা লেলা গাঞ্জা 150 পুতলা 300। ধরে মিয়া, রাকিব ভাইয়ের থেকে স্যাড ভিডিও আশা করা কোনো লাভ নেই। ভাবছিলাম বন্ধু নিয়ে একটা শিক্ষণীয় ভিডিও করতেছে, বাট না, উনি শিক্ষণীয় ভিডিও রাইখা খেয়ে দিচ্ছে ভিডিওটারে। ভাই রে ভাই, রাকিব ভাই মানেই বিনোদন। রাকিব ভাই এই জিনিসটা করবে আমি ভাবিই নাই। ফ্রি ফায়ারের নেশা মদের নেশার থেকে খারাপ। ফ্রি ফায়ারের নেশা জুয়ার নেশার থেকে খারাপ। ফ্রি ফায়ারের নেশা
মদের নেশার থেকে খারাপ। তো হুজুর এবার কি আমরা ফ্রি ফায়ার গেম ছেড়ে নেশা করব? আজ প্রথমবার কইছস তাই মাফ করে দিলাম, কিন্তু দ্বিতীয়বার যেদিন কবি সেই দিন তোর কলজাটারে তাই না বাইর করে আমি ওজন করুম। ভাই আমি এই কথাটা কোনোভাবেই মানতে পারতেছি না। জুয়া, ইয়াবা ও মদের মতো ক্ষতিকর জিনিসের সাথে ফ্রি ফায়ার গেমকে তুলনা করা ঠিক না, কারণ এগুলো মানুষের জীবন ও পরিবারকে ধ্বংস করে দেয়। অন্যদিকে ফ্রি ফায়ার মূলত সময় নষ্ট করলেও এর তেমন মারাত্মক কোনো প্রভাব নেই, বরং এই গেমের মাধ্যমে অনেক তরুণ সফল হইতেছে ভাই, এবং বৈধভাবে আয় করতেছে, যা দেশের জন্য ইতিবাচক। তাই ফ্রি ফায়ারকে খারাপ নেশার সাথে তুলনা করা যুক্তিসঙ্গত না ভাই। এর ভালো ও খারাপ দিক দুইটাই আছে, তবে এতে কোনো ক্ষতিকর প্রভাব আমি দেখি না ভাই। তো আজকের মতো টাটা, ভেরি সুন আবার আসছে নতুন কোনো ভুম ভিডিও নিয়ে। ততক্ষণ চিল থাকো তোমরা।